হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে যে মাদারবোর্ডটা আমরা সার্ভিসিং করেছি এটা হচ্ছে এসার এর অ্যাসপায়ার E1 সিরিজের একটি ল্যাপটপ। ল্যাপটপটার প্রবলেম ছিল হচ্ছে পাওয়ার আসতো না। মূলত ভোল্টেজ কিন্তু ওকে দেখাই, বাট পাওয়ার আসে না। এটা দেখা গেল ওকে যখন ভোল্টেজ দেখাই, মানে প্রপার ভোল্টেজ যখন দেখাই, তখন যে পাওয়ার না আসে, তো হয় ওই সময় বায়াস প্রবলেম হয় বা সেকেন্ডারি প্রবলেম হয়। তো বায়াস প্রবলেমটা আসলে দেখা যায় ম্যাক্সিমামই কমই হয়, সেকেন্ডারি প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। তো দেখুন এখানে কিন্তু ওনার যে পোর্টটা আছে, পোর্টটা রাখা আছে, পোর্টের তারটার খোলা ছিঁড়া, মানে বেহাল অবস্থা ছিল এটা। পরে আমরা হচ্ছে এসআরের একটা পোর্টের মাধ্যমে এটা আমরা রেডি করে দিয়েছি। এবং তারপর যখন দেখি যে পোর্টটা ঠিক করে দেওয়ার পর যখন দেখি যে আসলে এটা মাদারবোর্ডে তবু পাওয়ার আসে না, তখন আমরা দেখি যে এই পাশে দেখুন এখানে কিন্তু অনেকগুলা পার্টস কিন্তু মিসিং ছিল। দেখুন রেজিস্টার, ছোট কোয়েল, এআইসি, 5 পায়ে যে আইসিগুলো আছে, তো এগুলো 5 পায়ে আইসি, এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারির জন্য। হ্যাঁ, তো এই পার্টসগুলো এখানে মিসিং ছিল। এবং আর একটু ভালো করে যদি খেয়াল করা হয় দেখবেন যে দেখুন এখানে মনে হচ্ছে কিছুতে একটা ঘষা দেওয়া, ঠিক আছে। তো এইটা যখন আমরা দেখার পরে আমরা পার্টসগুলো আমরা প্রপার আবার লাগানোর পরে দেখি তাও প্রবলেম সলভ হয় না। আরেকটা বিষয় ছিল যেটা বায়োজের এখানে দেখুন, বায়োজের এখানে একটা ছোট মসফেট আছে। মসফেট তো দুই রকম হয়, একটা বড় একটা ছোট। এই ছোট মসফেট 3 পেজে ছোট মসফেটে কিন্তু ফুটা ছিল, নষ্ট ছিল। এই মসফেটটা অলরেডি আমাদের এখানে রাখা আছে। এই যে দেখুন, এই যে ফোটা মসফেটটা, এই মসফেটটা আমরা চেঞ্জ করার পর দেখি প্রবলেম কিন্তু সলভ হয় না হওয়ার পর আমরা মসফেট লাগাই এবং পরবর্তী বায়োস ফ্ল্যাশ করে আমাদের মাদারবোর্ডে রেডি হয়েছে। আর এই মাদারবোর্ডটা এর আগে হয়তো কোথাও ঠিক করতে দিয়েছিল, যার কারণে আসলে অনেক উল্টাপাল্টা হয়ে গেছে, এরকম কিছু একটা হইতে পারে। মনে হয়েছে যে না, একটু কাজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এই পাশে দেখুন এখানে কিন্তু একটা রেজিস্টার আছে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে প্রবলেম ছিল। তারপর এখানে একটা সিরামিক ক্যাপাসিটার আছে, এই সিরামিক ক্যাপাসিটার প্রবলেম ছিল। আসলে এই ম্যাক্সিমাম সমস্যাগুলো ছিল। এবং এখানে দেখুন এখানে কিন্তু সিরামিক ক্যাপাসিটার ছিল, এখন আমরা লাগাইনি। এইটার প্রবলেম ছিল, এটা শর্ট ছিল। এতগুলো প্রবলেম আমরা রেডি করার পর কিন্তু এতগুলো প্রবলেম সলভ করার পরে কিন্তু আমার মাদারবোর্ডটা রেডি হয়েছে। তো একটা কথাই, যে যারা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন অথবা ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানটি অনেক হেল্পফুল হবে। যারা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চান তাদের জন্য বিশেষ ছাড় আছে। এবং তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুম হচ্ছে ঝিনাইদহ সদরের পৌরসভা গেটের অপোজিটে সময় মার্কেট, দোকান নম্বর 10। আমাদের দোকান নাম হচ্ছে কম্পিউটার পার্ক বিডি। এখানে এসে আপনি সরাসরি কাজটা করে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি সময় দিলে আরও বেশি ভালো হয়। যেমন এই কাজটা কিন্তু হওয়ার মতো ছিল না, এই মাদারবোর্ডটা ঠিক হওয়ার মতো ছিল না। তারপরেও দেখা গেলো আমরা এটা কিন্তু ঠিক করেছি। এটা কিন্তু অনেক কষ্ট করে ঠিক করেছি। এটা কিন্তু বেশ অনেক জায়গায় মিসিং ছিল, অনেক আইসি মিসিং ছিল, অনেক কিছু পরে মাদারবোর্ডটা রেডি হয়েছে। তো দেখা যাবে যে আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা সেটা আমাদেরকে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।